চলুন আজ দেখে নিই মুগেশ্বরী পটল। এর জন্য পটলগুলো একটু নুন হলুদ আগে মাখিয়ে নিলাম। তারপর শুকনো খোলায় মুগ ডাল একটু ভেজে গরম জলে ভিজিয়ে দিলাম। এরপর পটলগুলোকে পরিমাণ মতো তেল দিয়ে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো। তারপর একটু জল দিয়ে মশলাটা কষতে দিয়ে দিলাম। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে দিয়ে দিলাম একটা ছোট্ট টমেটো কুচি। সেটাও একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব গরম জলে ভিজিয়ে রাখা মুগ ডাল। দিয়ে এটাও খুব ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য কম আঁচে ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন ডাল অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আরও একটু হবে। এরপর পরিমাণ মতো একটু চিনি দিয়ে ছোট্ট এক বাটি জল দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও মিনিট 5-7 জন্য ঢেকে দেব কম আঁচে। 5-7 মিনিট পর দেখুন আরও ডাল সিদ্ধ হয়ে গেছে। এখানে ডাল কিন্তু গলবে না, সিদ্ধ হবে অথচ গোটা থাকবে। এটা আরেকটু সিদ্ধ হবে, এর জন্য আবারও ঢেকে দিলাম। এরপর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, একটু গরম মশলা আর একটু হিং। এখানে লাস্ট যে ক্লিপটা প্লেটিং করার সেটা আমি দেখাতে পাচ্ছি না, তাই এইভাবেই তৈরি হয়ে গেল মুগেশ্বরী পটল।